Hi all students, welcome to my channel The Completed Tutorials। তো যারা দেখছো স্ক্রিনে যে এসএসসি জিডির একটা বই, এটার রিভিউ অলরেডি চ্যানেলে রয়েছে। যারা এখনো অবধি কেননি অবশ্যই এই বইটা ফলো করতে পারো। কী কী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সমস্ত কিছু ওই ভিডিওটাতে বলা রয়েছে। তো আজকে যেই বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বইটা, সেম পাবলিকেশনেরই এই বইটা। সেটা হচ্ছে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের প্রথম সংস্করণ, একটা গাইড বুক আর প্র্যাকটিস সেট রয়েছে প্রিলিমিনারি এবং মেইনসের জন্য। ঠিক আছে, তো চলো দেখে নিচ্ছি বইয়ের ভিতরে কি রয়েছে। এখানে প্রথমে হচ্ছে স্যারদের নাম লেখা রয়েছে যারা সম্পাদনা করেছেন, তারপরে তার দাম লেখা রয়েছে 570 টাকা। এর উপরে তোমরা ডিসকাউন্ট পাবে। কি কি টপিক রয়েছে দেখো, ভারতের ইতিহাস, ভূগোল, সংবিধান। আর এই যে ভারতের ইতিহাস, তার মধ্যে 15টা চ্যাপ্টার রয়েছে। তারপর রয়েছে হচ্ছে ভূগোলের থেকে 14টা চ্যাপ্টার, পশ্চিমবঙ্গের ভূগোল আলাদা করে দেওয়া রয়েছে। তোমরা একটু দেখে নাও, আমি তোমাদেরকে জুম করে দিচ্ছি, একটুখানি জুম করে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে দেখো ইতিহাসের কি কি টপিক রয়েছে, তারপর দেখো ভূগোলের, তারপর সংবিধান রয়েছে। সংবিধান থেকে কি কি রয়েছে দেখো, অর্থনীতি, পদার্থবিদ্যা রয়েছে, রয়েছে রসায়ন। তারপর দেখো রসায়নের বাদবাকি চ্যাপ্টার্সগুলো রয়েছে। তারপর রয়েছে জীবন বিজ্ঞান, স্ট্যাটিস্টিকের যে পোর্শন সেটা দেখতেই পাচ্ছ। তো এখানে হচ্ছে তারপরে গণিত শুরু হয়ে গেল, তার থেকে 13টা চ্যাপ্টার রয়েছে, যেই চ্যাপ্টারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর রয়েছে রিজনিং, তারপর রয়েছে প্র্যাকটিস সেট, দুটো প্রিলিমিনারি দুটো মেইনসের জন্য। তো এখান থেকে শুরু হলো, এবার দেখে নাও, একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। ভারতের ইতিহাস শুরু হয়েছে, প্রথমে ইতিহাসের বিবর্তন এভাবে সুন্দর করে ডেসক্রাইব করা রয়েছে। তারপর রয়েছে তার থেকে এমসিকিউ, তো এমসিকিউ এর পরে অ্যান্সার রয়েছে। তারপর রয়েছে বৈদিক সভ্যতা, তার থেকেও কিন্তু এমসিকিউ রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ রয়েছে, তার সাথে অ্যান্সার রয়েছে। চ্যাপ্টারটার প্রথমে ডেসক্রিপশান দেওয়া রয়েছে, তারপরেই কিন্তু এমসিকিউ রয়েছে। ঠিক আছে, তো এরকম করে ইতিহাসটা চলছে। চলো জিওগ্রাফির পোর্শনটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো 15টা চ্যাপ্টার এখানে শেষ হলো। টোটাল পেজ সংখ্যা আছে কত সেটাও এখানে মেনশন করা রয়েছে। তারপরে দেখো এই যে লাস্ট চ্যাপ্টারটা থেকেও এই যে কোশ্চেন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের থেকেও প্রশ্ন রয়েছে। তারপর রয়েছে ভূগোল, ভূগোল শুরু হলো। এখানে কিন্তু ভূগোলের যে চ্যাপ্টারগুলো সেগুলো দেওয়া রয়েছে ওয়ান লাইনার ফরম্যাটে। দেওয়ার পরে কোশ্চেন কিন্তু চ্যাপ্টার 1 আর 2 থেকে দেওয়া রয়েছে, মানে 1 আর 2 চ্যাপ্টার শেষ হয়েছে, তারপরে এখানে কোশ্চেন দিয়েছে। তো তারপরে আবার তার অ্যান্সার রয়েছে, দেখতেই পাচ্ছ। তারপর শুরু হয়ে গেল 3rd চ্যাপ্টার। তো এভাবে করে জিওগ্রাফিটা রয়েছে। তারপরে একটু দেখে নাও যে অন্যান্য সাবজেক্ট মানে পলিটির থেকে কিভাবে রয়েছে। তো পলিটিটা শুরু হয়েছে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে পলিটিটা। তারপরে রয়েছে এমসিকিউ, তার অ্যান্সার। সেকেন্ড চ্যাপ্টার শুরু হয়েছে, তার ডেসক্রিপশান করার পরে তারপরে হচ্ছে এখানে এমসিকিউ রয়েছে। তারপরে আবার প্রস্তাবনা রয়েছে আরেকটা চ্যাপ্টার, তার থেকেও প্রশ্ন রয়েছে। এভাবে করে কিন্তু পলিটি চলছে। ঠিক আছে, এবার আদার্স সাবজেক্ট দেখিয়ে দিচ্ছি। মোটামুটি জিকেটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আছে। একটু অর্থনীতিটা একটু দেখিয়ে দিচ্ছি, একটা চ্যাপ্টার। এখানে দেখো জাতীয় আয়, তার থেকে ডেসক্রাইব করা রয়েছে কি কি জিনিস তোমাদেরকে পড়তে হবে। তারপরে এর থেকেও কিন্তু কোয়েশ্চেন রয়েছে।
ঠিক আছে, তো এবার চলো অঙ্ক কিভাবে রয়েছে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তোমার জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের থেকেও কিন্তু এভাবে চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, ভিডিওটা বেশি লং হয়ে যাবে, তাই জন্য তোমাদেরকে শর্টে দেখিয়ে দিচ্ছি একটুখানি। দেখো এখানে তারপরে স্ট্যাটিক পোর্শন জিকের চলছে, ফুল ফর্ম রয়েছে যেগুলো পরীক্ষায় আসে। তারপরে দেখো অঙ্ক প্রথমে এখানে যেই চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে গড়। প্রথমে দেখো গড় আমি দেখিয়ে দিচ্ছি, 5 নম্বর চ্যাপ্টার যদিও সেটা। তো ফার্স্টে এখানে সূত্রগুলো দেওয়া রয়েছে, তারপরে যেই সূত্রগুলো দরকার রয়েছে আরও কিছু দেওয়া রয়েছে, তারপরে কিন্তু কোশ্চেন ব্যাংক রয়েছে। তো এখানে কোশ্চেনগুলোর সাথে সাথেই অঙ্কগুলোকে করা রয়েছে। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো যাতে, সেই জন্য কিন্তু এখানে করা রয়েছে অঙ্কগুলো। তো এটা একটা প্লাস পয়েন্ট, তোমাদেরকে অঙ্কগুলো ঢেকে ঢেকে করতে হবে। তোমরা এভাবে ঢেকে অঙ্কগুলো করলে, মিলিয়ে নিলে, তো এখনও অবধি কোনো ভুল আমার চোখে পড়েনি। তোমাদের যদি চোখে পড়ে অবশ্যই তোমরা জানাতে পারো। তারপরে দেখো সরল সুদ, জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ যেটা, সেটা এখানে বলা রয়েছে। তারপরে রিজনিংয়ের টপিকগুলোও কিন্তু এভাবেই করা রয়েছে। দেখো এখানে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন একটা চ্যাপ্টার, সিদ্ধান্ত এবং মন্তব্য, এটার থেকে সবই কিন্তু এখানে নিয়মগুলো বলার পরে এখানে কিন্তু করা রয়েছে, অ্যান্সার কিন্তু করা রয়েছে। ঠিক আছে, এ দেখো সিলবগুলো কিন্তু করে দিয়েছে। ঠিক আছে, তারপর ক্যালেন্ডার সংক্রান্ত অঙ্ক রয়েছে, তার নিয়মটা বলা রয়েছে, তারপর অনুশীলনী রয়েছে। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু প্রত্যেকটা রয়েছে। তারপরে ইংলিশের যে টপিকগুলো, তোমাদেরকে ইংলিশটা বলতে ভুলে গেছিলাম, ইংলিশটা তোমাদেরকে পড়তে হবে এখানেই যেভাবে রয়েছে। ইউজ অফ প্রিপোজিশন যেরকম এখানে দেওয়া আছে। দেখো তারপরে এখানে আবার প্রিপোজিশন, অ্যাবাউট, অ্যাবাভ, এগুলোর এক্সাম্পল দেওয়া রয়েছে। তারপরে এখান থেকেও কিন্তু কোশ্চেন আছে, ন্যারেশন চ্যাপ্টার রয়েছে, অন্য চ্যাপ্টারগুলো রয়েছে। তারপরে সিনোনিম, অ্যান্টোনিম সবই আছে এখানে। ঠিক আছে, ফ্রেজাল ভার্ব সবই এখানে রয়েছে। তারপরে এবার কিছু সেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেটটা কিভাবে আছে। এই দেখো প্রিলিমসের একটা সেট, প্রথমে জিকে রয়েছে, সব মিক্সড জিকে রয়েছে। ঠিক আছে, যেভাবে কোশ্চেন আসে, তো কোশ্চেনগুলো মোটামুটি ভালোই রয়েছে। দেখো এখানে অঙ্ক রয়েছে, মিডিলেই আবার রিজনিংও রয়েছে কিছু। ঠিক আছে, এই দেখো রিজনিং শুরু হয়েছে, তারপর তার অ্যান্সার্সগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, তবে এখানে ম্যাথ আর রিজনিংয়ের সলিউশন করা নেই। তোমরা যদি মানে এটাকে বেস হিসাবে ধরতে চাও, তবে তোমাদেরকে আর একটু স্ট্রং হতে হবে প্র্যাকটিস করার জন্য। তারপর দেখো একটা মেইনসের সেট আমি দেখিয়ে দিচ্ছি, একটা মেইনসের সেট রয়েছে। এ দেখো মেইনের সেট, ইংলিশ থাকে তাই জন্য ইংলিশের কোশ্চেন এখানে রয়েছে। তারপর দেখো 85-এ এক্সাম হয়, তাই 85টা কোশ্চেন আছে। ঠিক আছে, তো এখানে সেটগুলো মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। 540খানা পেজ রয়েছে। বইটা ফুড এসআইয়ের জন্য, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। তো বইয়ের উপরেও লেখা রয়েছে এবং যা কন্টেন্ট রয়েছে তোমাদেরকে যা দেখালাম, তাতে কিন্তু তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য কমপ্লিট হয়ে যাবে আর কি, বইটা প্র্যাকটিস করতে পারো আর কি। তো অবশ্যই তোমরা বই সংগ্রহ করো, এই বইটাই আমি বলবো সংগ্রহ করো, এটা তোমাদের জিডির জন্যও কাজে লাগবে। এক্সট্রা করে জিডির জন্য যদি এই বইটা না কিনে থাকো, তাহলে অবশ্যই তোমরা জিডির জন্য
এই বইটা নিতে পারো, ঠিক আছে? তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।